হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন বাজে সকাল 10:25। আজকে ব্লগ শুরু করতে অনেক দেরি। আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। এই যে বাবি বসে আছে, বাবিকে এবার জলখাবার দেবো। আজকে জলখাবার হচ্ছে পাউরুটি। মা পুজো করছে, আমার মা ফুল টুল দিয়ে চলে গেছে। মার একটুও দাঁড়ায় না এখন, একটুও না। ফুল দেবে, এক কাপ চা খাবে, দিয়েই ব্যাস। আজকে গাছগুলো খোল জল দেয়া হবে, খোল পচানো হয়ে গেছে। চলো পাউরুটি দিয়ে দিই বাবিকে, মাখনটা লাগাবো। আর রসগোল্লা বেক করবো। রসগোল্লাটা বেক করে তারপর আমি যাব স্নান করতে। মা চলে এসেছে আমাদের জলখাবার নিয়ে, আমার জলখাবার নিয়ে, সাথে আবার দিন আপনার। হ্যাঁ, খেয়ে নিন। হ্যাঁ বাবা, খাবো। তো বাবা আজকে মুড়ি খাবে না, তাহলে বলছে চিড়ে ভাজা খাবে। আচ্ছা, কি আছে, রোজই তো মুড়ি খাচ্ছে। আমার রসগোল্লা বেক করা হয়ে গেছে। সৌভিককে ডাকলাম, ও এসে নিয়ে যাক। ও নিয়ে গেলে আমি তারপরে ঢুকবো স্নান করতে। এই যে চলেও এসেছে। ঠিক আছে, বাজলো 12:10। চললাম আমি ছাদে। বাবি পড়ছে ঘরে। বাবু আমি ছাদ থেকে আসছি, এসে আমি বেরোচ্ছি। হ্যাঁ না, ওই ব্যাগটা দেখতে হবে না, তুমি এমনি এখন সময় থাকলে দেখো। আজকে একটু ব্লান্ডার হয়ে গেছে। সকালবেলা সিলিন্ডার থেকে গ্যাস বেরিয়ে যাচ্ছিল। মাসি তো রান্না বান্না কিছুই চাপাতে পারেনি। এখন যাবো আমি সমবায়িকা, রেগুলেটরটা পাল্টাতে। থ্যাংক ইউ, ভুলে গেছিলাম। হ্যাঁ টাটা বাবা। আর এই যে রেগুলেটর। মা আসছি। আজকে মঙ্গলবার তো দোকানপাট সমস্ত বন্ধ, সেই জন্য এই রাস্তাটা একদম ফাঁকা। অন্য সময় কীরকম জমজমাট হয়ে থাকে বলো। আর আমরা চললাম সমবায়িকা রেগুলেটরটা পাল্টাতে। সকালবেলা মাসিই প্রথম আবিষ্কার করে। আমি তো রাত্রিবেলা রেগুলেটর বন্ধ করে শুয়ে পড়েছি, যে শোঁ করে একটা আওয়াজ হচ্ছে আর গ্যাস বেরিয়ে যাচ্ছে। তো আমি ডাকলাম, যিনি গ্যাস দিতে আসেন আমাদের, উনি দেখে বললেন যে সিলিন্ডার ঠিক আছে, সিলিন্ডারের সমস্যা নেই, সমস্যা হচ্ছে রেগুলেটরটা পাল্টাতে হবে। তো যাই ঝট করে পাল্টে নিয়ে আসি, নাহলে তো রান্নাবান্না করা যাবে না। আর এখন যাচ্ছি ঋত্বিক সদনের পাশের ওই রাস্তাটা দিয়ে, যেখানে প্রচুর গাছ পাওয়া যায়। এখন গাছ কিনতে দাঁড়াবো না, দেখতে ভালো লাগে তো, তাই এই দিকটা দিয়ে গেলাম। আর এই যে সমবায়িকা পাল্টানো হয়ে গেছে, একদম 5 মিনিটের কাজ ছিল। ভাবছিলাম কতক্ষণ লাগবে কে জানে, একদম 5 মিনিটেই হয়ে গেল। রাস্তার 2-1টা আরও কাজ ছিল সৌভিকে, সেগুলো সেরে নিল। আর একটা কাজ আছে, যাওয়ার সময় আটাটা নিয়ে একদম ঢুকবো, রাস্তাতেই পড়বে, একদম ওই কাজটাও সেরে নেবো। এখন যাচ্ছি আমরা রানীবাগান দিয়ে। এই রাস্তাটায় তো সবসময়ই ভিড়, কারণ এখানে প্রচুর ডাক্তারের চেম্বার। শক্তিমান শক্তিমান শক্তিমান। ঠান্ডা আছে বাইরে। বাবু তুলবে কেন? তারা জিপ করছে কি করতে, যে এটুকু যদি ওজন তুলতে না পারি। মা কই? আর কি হলো, তুমি জানলেই না কি হলো, কত কি হয়ে গেল গো মা। এই যে রেগুলেটর, এটা ঠাম্মার ব্যাগ। এই মুড়িটা আমার ছেলে এনেছে, খেয়ে দেখতে বলেছে কেমন, যদি ভালো হয় তাহলে এইটা নেবে। তাই বললে এই পরিমাণ 500 আছে। ও আচ্ছা, একটু হ্যাঁ, এই মুড়িগুলো তেলে ভাজে দিচ্ছি। বেশ, তাহলে বিকেলবেলা গরম গরম বেগুনি ভেজে ফেলবে। পেঁয়াজি বেগুনি আমি খাই না, পেঁয়াজি। আটার জায়গায় তখন আটাটা ঢেলে দিয়ে যাবি। আবার এদিকে তোষক ফোষক তুলেছে, রোদে দিতে হবে না, আজকেই দিতে হবে। আমাকে হেল্প কর। তোষকটা নিয়ে যেমন ছাদে যেতে হেল্প করেছিস, এটা উল্টাবো। পারবি না? সত্যি করে? হ্যাঁ পারবি না? হ্যাঁ। এই কেমন ঢেউ খেলানোর মতো হয়ে গেছে। তুই শুধু সাপোর্টটা দে, নাকটা বাঁধ, আমি করে ফেলছি। ভারী না খুব একটা।
বাবি আজকে প্রচুর হেল্প করেছে আমাকে। নাকটা বাঁধলি না? না বলো মাসিমণি। ডান এটাই করে দিতে পারতো, আমি হেল্প করলাম। কি বলতো বিছানাটা না কেমন ঢেউ খেলানোর মতো হয়ে গিয়েছিল, একটু রোদে না দিলে এটা ঠিক হচ্ছিল না। একটু বেগুন ভাজা খেতে চাইলাম বলে তেলে শিশি নিয়ে চলে এলো, দেখেছো? শুধু তেল, জল দিয়ে পারো না ভাজতে? আর কবে শিখবে? শিখবো না বললো, শিখবো বলি। একটু বেগুন ভাজা খেতে যাবে, তুমি বলবে হ্যাঁ তেল লাগবে না বৌমা, এক্ষুনি করে দিচ্ছি। বইকালেরটা বইকালে ভাববো, আগে দুপুরেরটা খাইতে দাও। এই বেলা হলো না, এখনো খেলাম না, বইকালে কি হবে? এই যে দেখাই দেখাই, বইকালে হবে করবা কালিয়া পোলাও। হ্যালো হ্যালো করো, বাবি মজা করে। এটা ভালো ছিল। হ্যাঁ বইকালে তোমার, হ্যাঁ বলে দিচ্ছি, কোরমা কালিয়া পোলাও, ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর কিছু, আর হ্যাঁ পরাঠা। আজকের মেনু ভাত ভাজা আর আলু ফুলকপি আলু দিয়ে, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। রান্না চাপতেই তো কত বেলা হলো, বাপরে সকাল থেকে গ্যাস লিক করে গেল। হরিপুরের হরেক কাণ্ড, বহরমপুরের কি হবে? বদি একটা কিছু ভালো বিশেষণ বলতে হয়। বহরমপুরের বৃহৎ কাণ্ড নাকি? না ভেবে বলবো, হ্যাঁ এটার জন্য সবাই ওয়েট করবে। কি আসছে? এটা সেই কালকের খয়রা মাছের ঝোল। জিজ্ঞেস করতে পারবি বাবাকে খাবে নাকি কালকের ঝোল? স্ট্রেট বাবার কাছে আমরা যাচ্ছি। বাবা তুমি কি কালকের খয়রা মাছ খেতে ইচ্ছুক? অল্প মাছের ঝোল। সকাল থেকে সব বন্ধ করে, মশলা রেডি করা ছিল, মশলাও করা হয়নি। মশলাগুলো করে দিয়ে আগে ঝটপট মাসিকে। মাসি কই রে? বাবির আবার বিকেল 5টায় পড়া আছে, আমি যাব জিমে। পড়ো তুমি। টরেনিয়া মাসি বসে গেছে আটা মা। 4:05 আমি বেরোচ্ছি এবার জিমে। টাটা রে। তৃপ্তি ফোন করছে। হ্যাঁ নামবো গেল তাই মনে হচ্ছে, বেরোলামই না তার আগে সন্ধে। আসছি, আমি গেলাম। এই দেখো আবার গাছ কিনেছে। চলে এসেছি আমরা জিমে। জামি, তৃপ্তি। আজকে আমরা জিমে করলাম চেস্টের ওয়ার্কআউট, আর আজকেও আমরা দুজন ভাগ হয়ে করলাম। এই যে তরুণিমা নতুন চশমার ফ্রেম, বেশ ভালো লাগছে। কেবল ক্রস করে আমাদের ওয়ার্কআউট কমপ্লিট। চলো বাড়ি যাই। এসে গেছি আমি, চলে এসেছি বাড়ি। বাইরে যদি আবার একটু ঠান্ডা ঠান্ডা আছে, ঘরের ভিতরে গরম, এসে আগে ফ্যান চালাতে হলো। পাতলা জ্যাকেটটাও রাখা যাচ্ছে না, ঠান্ডাটা ভালোভাবে পড়লে হয়। এখন বাজে 7:10। আমার জিম থেকে শুধু চা খাওয়া হয়ে গেল। ভাবি এক্ষুনি চলে আসবে, চাটা এক্ষুনি দিল বুড়ি। প্রথমের চাটা মাসি দিয়েছে, আমি বললাম থাক একটু পরে খাচ্ছি। বলছে না তুমি জিম থেকে এলে একটু চা তোমার চাই, আমি জানি। তুই মাসি 1 কাপ চা দিয়ে গেল। আর আমি চানাচুর দিয়ে চা খাচ্ছি, ইচ্ছে হলো। বাবা মা এসে গেছে। কি ওটা? ও আগের দিন পাইনি, আজ নিয়ে এসেছে। আমি আবার চানাচুর দিয়ে চা খেলাম। খাবো তো বটে, তুই হাতে করে এনেছিস, আমি ফুচকা খাবো না? ফুচকা অনেকদিন খাওয়া হয়নি। বাবি চা খাবি না তো তাহলে এখন? না দাঁড়া আমি চাটা শেষ করি, আমার চাটা শেষ হয়নি। আচ্ছা গরম লাগছে না ঘরে ঢুকে? আমি ওখানেও খুলে রেখেছিলাম, আসার সময়টুকু ছাড়া পড়ি না তো, গরমই লাগে।
পড়া কেমন হলো? খুব। আমার কিন্তু কোনো খাটনি নেই, ফুচকা বানিয়ে আমাকে বাবি খাওয়াবে, তাই তো না? হ্যাঁ এবার না, এই তো, এই তো। কত জল দিয়েছে রে? ঢেলে দাও না জল। আমি ঢেলে দিচ্ছি, তারা ফুচকা খাইঙ্গে হাম। বাবা খাবে না? বলেছিলাম বাবির হাতেই খাবো, দিয়ে দেখলাম যে এতগুলো বানাতে বানাতে অনেক দেরি হয়ে যাবে, মেয়েটার আমার খিদে পেয়েছে, হাতে করে এনেছে ফুচকাটা, আমিই বানিয়ে খাচ্ছি। আমি বাবি যেটা ভরেছে আমি সেই ফুচকাটা খাবো, একটু জল দিয়ে খাই। জলে ডিপ করে ফুচকাটা খাওয়া হচ্ছে। যদি কার্পেটে যদি পড়ে গো মা, তুই কাচবি? कैसा लगा मेरा मजाक? কেমন? অতীব সুন্দর, ধন্যবাদ। আমি কিছুই করিনি। চলো টুট করো। মা কি করছে? কি গো, কি করছো? এই কি করছো? এ কি? যে বাবা মাংস এনেছে, ওই জন্য ডাকছিল। চিকেন কষা খাবো। করুন, ওই চিকেনটা করুন না, সেই সব পেস্ট করে একটা অদ্ভুত করেছিল। চিকেনটাও পেস্ট করে না, দেখ কি একটা নাম ছিল। আজকে বাবা একটু কষা কষা খেতে চাইছে, আজকে এরকম খাও, এরকম আরেকদিন করে দেবো কেমন? বেশ। চিকেনটা তো ধোয়া হয়ে গেছে, চিকেনটা একটু ম্যারিনেট করে রাখবো, দিয়ে ঘন্টাখানেক বাদে এসে রান্না করবো। চিকেন তো রান্না হতে সময় লাগে না, 8 ঘন্টা লাগবে। এই যে একদম ধুয়ে রাখা চিকেন, এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দেবো হচ্ছে 2 চামচ টক দই, 1 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আজকেই মশলাটা করেছি দেখেছো, আমি তো কাঁচা লঙ্কা বেটেই করি। এটা দিয়ে দেবো, নুন, দেব গোলমরিচের গুঁড়ো, আর দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতো। মা হলুদ গুঁড়ো নেই, হলুদ গুঁড়ো, আর দেব সর্ষের তেল। এই যে মাম্মি, হলুদ গুঁড়োটা কম ছিল, মা একটু ঢেলে দিয়ে গেল। 4 ফোঁটা লেবুর রস দিলাম। এবার ভালো করে মাখিয়ে নেবো। এটা এখন ঘন্টাখানেক থাকবে, আমি এখন ব্লগ এডিট করব, ঘন্টাখানেক বাদে এসে রান্নাটা করব। হয়ে গেছে আমার ভালো করে মশলাটা মাখানো। 10টা বাজতে 10 মিনিট বাকি, আমার এডিট হয়ে গেছে। এবার আমি যাই রান্নাটা করে ফেলি। ম্যারিনেশনও অনেকক্ষণ হয়ে গেছে, বাবি পড়ছে, মা টিভি দেখছে, ও টিভি বন্ধ করে উঠলো, চলে এসছে, কিচ্ছু হয়নি, সবে তেল দিয়ে দাও। নে এখান থেকে এক পিস নে, খাচ্ছে। আমি কি আদিম যুগে চলে গেছি? হ্যাঁ, খেলবো না, যাও টাটা। ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। এবার দেব পেঁয়াজটা, আরো 1 চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দেব। এবার দেব জিরে গুঁড়ো, এবার দেব ধনে গুঁড়ো, আর দিলাম একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এমনি লাল লঙ্কার গুঁড়ো কিন্তু আর দেবো না, কারণ কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আদা রসুন বাটার সঙ্গেই কাঁচা লঙ্কা বাটা ছিল। তারপর গোলমরিচ দিয়েছি। এটা ভালো মতো কষানো হয়ে গেছে, এবার আমি টমেটো পিউরিটা দেবো। দেখো কত সুন্দর কালারটা চলে এসেছে। সবই কিন্তু আমাকে বলে রেখেছে ও এসে রান্না করবে, ফোন করেছে, করে বললো কিন্তু তুমি মাংসটা ধুয়ে শুধু রেখে দাও, আমি এসে রান্না করব। রান্না করতে খুব ভালোবাসে যে, কিন্তু রাত্রি 10:30টার সময় উঠে এসে তখন আর ইচ্ছে করবে, আমিই করলাম। এবার আমি দেবো নুনটা। দাও 1 পিস দাও। এবার রান্না হচ্ছে। আর এই যে আমি এসেছি দেখতে, এত তাড়াতাড়ি কিছু করিনি, বলেছিল করবে, ঠিক আছে, করতে পারেননি, আজকে মেনে নিলাম। রাত্রিবেলা এসে নিজে রান্না করে। এই যে
এ হচ্ছে বর্তমান চেহারা। আমি কিন্তু একটুও জল দিইনি, পুরোটাই জল ছাড়া। ধনে পাতাটা অ্যাড করতে হবে। সবিক বলছে কাঁচা লঙ্কা অ্যাড করতে। একটু ঝাল হলে ভালো লাগবে। আর একটু ঝাল হলে ভালো লাগবে। দিতো এর মধ্যে আর দেবে দাও। সৌভিক বাবু হাত লাগাবেন না তাই হয়। দিন দেখো লঙ্কার বোটাটা দিয়ে দিও না। ব্যাস হয়ে গেছে। এতক্ষণ মা দাও মা দাও মা দাও করছিলি। এই যে আমার চিকেন কষা, এই যে আমাদের চিকেন কষা দেখতে তো এই যে আমাদের চিকেন কষা। আমি তোর থেকেও জোরে বলেছি। ভালো হয়েছে, এবার আমাকে দাও। আজ খেতে ইচ্ছে করছে না আমার লেগ পিস। এবার আমরা রিভিউ দেব কেমন করলেন আপনি। শুনলে এবার খাও। বাজলো 12:25। ঘুম পাচ্ছে এবার আমার। গামছাটা মাথার কাছে কে রাখে রে ভাবি? আমি। এই গামছাটা বাথরুম থেকে বের করে বাথরুম অব্দি কে পৌঁছতে পারে না? ভাবি না ভাবির বাবা? বাবির বাবা। হ্যাঁ এই যে ইনি বের করেন দিয়ে এইখানটা রেখে দেন। চলো ঘুমাই এবার। চলো ব্লগটা এখানেই শেষ করি। দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।